যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফরাদ, দয়া ফরাদ, দয়া ফরাদ। তৃষ্ণা নিবারণে দিলে ঠান্ডা শীতল পানি, জটর জ্বালা জুড়াইতে পাত ফসল খানি। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফরাদ, দয়া ফরাদ, দয়া। কোরআনুল কারীম দিয়ে কি পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রশ্ন করা হবে? কোরআনুল কারীম দিয়ে কি তোমাদের আখিরাতের জিন্দেগিতে প্রশ্ন করা হবে? এবার কোরআনুল কারীম জবাব দিবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন হিসাবের মানদণ্ড হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দেখো পৃথিবীর জমিনে কি করেছো, যা করেছো, মাহফিলে বসেছো সেটাও রেকর্ড করা হয়েছে, তুমি যাত্রায় গেছো সেটাও রেকর্ড করা হয়েছে, ইসলামের পক্ষে স্লোগান দিয়েছো সেটাও রেকর্ড করা হয়েছে। পৃথিবীর জমিনে কোন কাজ কত সময় করেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো সেটাও রেকর্ড করা হয়েছে। বান্দা পৃথিবীর জমিনে অন্যায় দিকে তুমি ধাবিত হয়েছো সেটাও রেকর্ড করা হয়েছে। সব কিছু রেকর্ড করা হলো বান্দা। এই রেকর্ডটা তোমার আমল নামা তুমি পড়তে থাকো। ইনকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা সেই দিন আমি আপনি এই গ্রামবাসী মাওলানা হাজী সাহেব পীর সাহেব সবাই পড়তে থাকবে আমল নামা। মারহাবা হবে না? আমল নামা যখন পড়বে মানুষগুলো পড়তে থাকবে, ভালো কাজ আসবে। 20 তারিখ ডিসেম্বরের 20 তারিখে ওই মাদ্রাসার আঙ্গিনায় বসেছিলাম, আলোচনা শুনেছি, এটাও তো দেখা যায়। আমার ভাই আমার পিছে বসেছিল, এটাও তো দেখা যায়। মাওলানা ভাই বসেছিল, সেটাও তো দেখা যায়। সব কিছু বান্দাগুলো দেখবে, বান্দা দেখার পরে ভালো কাজ আসবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদের ভিতরে আমি ব্যয় করেছি, এটাও তো দেখা যায়। অমুক জায়গার ভিতরে 10 টাকা আমি দান করেছি, সেটাও তো দেখা যায়। অমুক জায়গার ভিতরে আমি ভালো কাজ করেছি, মানুষকে সহযোগিতা করেছি, মানুষকে টাকা পয়সা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছি, ও শিক্ষাঙ্গনে যাবার জন্য সহযোগিতা করেছি, সব কিছু দেখা যায়। ভালো কাজগুলো দেখতে দেখতে বান্দা এইবার আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমল নামাগুলো দেখবে আর হাসতে থাকবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে হাসতেছো পৃথিবীর জমিনে, এইবার তুমি দেখতে থাকো তোমার ভালো কাজগুলো তুমি করেছো, আনন্দ পেয়েছো বান্দা। এইবার চলে আসবে ভালো যেখানে, মন্দ সেখানে আছে না নাই? জোরে বলুন। এইবার বান্দা দেখবে পৃথিবীর জমিনে মাহফিল হয়েছে কিন্তু মাহফিলে বসি নাই। পৃথিবীর জমিনে অন্যায় কাজ যেখানে আমি ছিলাম সেখানে, অন্যায় স্লোগান যেখানে আমিও ছিলাম সেখানে, অন্যায় কাজ যেখানে হয়েছে সেখানে আমি গেছি, সেখানে আমি আত্মনিয়োগ করেছি। এইবার বান্দা যখন মন্দ কাজ দেখতে থাকবে পৃথিবীর জমিনে অটোমেটিক বান্দা নিজে পড়া বন্ধ করে দেবে। কি করবে? পড়াগুলো বন্ধ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে বন্ধ করলা কেন?
এইবার মানুষগুলো ডেকে ডেকে বলবে আল্লাহ এই মন্দ কাজ হয় পৃথিবীর জমিনে আমি করি নাই। এইবার আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা ভালো কাজ সবগুলো তুমি করেছো, অন্যায় কাজগুলো তুমি করেছো, এটা তুমি না স্বীকারোক্তি প্রদান করলা। বান্দা শোনো, তোমার পক্ষে কি একজন ফেরেশতা তোমার বিপক্ষে আশ্রয় নিয়েছে। এবার বান্দা বলবে আল্লাহ এটাও তো আমি জানি না, কিন্তু এই মন্দ কাজগুলো আমি করি নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি বাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ভালো কাজ তুমি স্বীকার করেছ, অন্যায় কাজ যখন এসে গেছে বান্দারে তোমার দ্বারা হয় নাই, তুমি বলেছো বান্দা এবার শোনো পৃথিবীর জমিনে ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি দুইজন লেখক বিন্দু আমি তোমার দুই কাঁধে উঠায় দিয়েছিলাম। বান্দারে তুমি টয়লেটে গিয়েছো তারাও আছে, তুমি ভালো কাজ করেছো তারাও আছে, তুমি অন্যায় কাজ করেছো তারাও আছে। বান্দা এই দুইজন লেখক বিন্দুর দল তুমি কোন দল করেছো এটাও তিনি লিখেছে, তুমি কি করেছো এটাও তিনি লিখেছে, তোমার উপরে রাগান্বিত হয় নাই। বান্দারে পৃথিবীর জমিনে দেখো লিপিবদ্ধ করা হয়েছে, এই লিপিবদ্ধ যারা করেছে এটা তোমার পক্ষে এবং তোমার বিপক্ষে পার্সোনালিটি করে নাই, নিরপেক্ষ লেখন তারা লিখে দিয়েছে। আর সেইটা দেখে তোমার পক্ষে এবং বিপক্ষে বিচার হবে। এই বিচার যদি আমার আল্লাহ করে পৃথিবীর জমিনে কোনোদিন মানুষ আমাদের রক্ষা করতে পারবে? কথা কন মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা পৃথিবীর জমিনে তুমি কি করেছ? দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে কর আছে। আমাদের কান্দে আমরা বহন করলাম। পৃথিবীর জমিনে টাকা আছে, অর্থ আছে, শক্তি আছে, বুলেট আছে, সব কিছু আছে। এই দুজন ফেরেশতাকে যদি বলে তোমাদেরকে কিছু টাকা দিলাম, মন্দ কাজে যখন যাব এইটা তোমরা খাতায় লিপিবদ্ধ করবা না, শুনবে? জোরে বলুন। সেই ক্ষমতা কি আমাদের আছে? আমাদের নাই, ওই ক্ষমতা আমাদের নাই। এই জন্য তারা নিরপেক্ষ, তারা কোনো পক্ষপাতিত্ব করবে না, ঘুষ খাবে না, টাকা পয়সা খাবে না, বংশ গোষ্ঠী কোনো কিছু দেখবে না, নিরপেক্ষভাবে তারা বিচার করবে, লিপিবদ্ধ করবে। এইটা দেখে দেখে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পৃথিবীর জমিনের মানুষের জবান দিয়ে যখন না বাক্য উচ্চারণ করবে আল্লাহ পাক ডেকে ডেকে বলবে বান্দা তোমার জবান বন্ধ করে দিলাম। মারহাবা হবে না? আল্লাহ বলবে বান্দারে পৃথিবীর জমিনে যা ইচ্ছা তাই করেছো, এই জবান আমি আল্লাহ দিয়েছিলাম। এই জিহ্বার ভিতরে 2 কোটি স্বাদ আমি দিয়েছিলাম। কত কোটি? 2 কোটি স্বাদ আমি দিয়েছিলাম। পৃথিবীর মানুষ আমার ভাইয়েরা, এখানে যারা আছেন 40 বছর, 80 বছর, 70 বছর, 80 বছর পার হয়ে গেল, এমন কোন বাজান কি হাত উঁচু করে বলতে পারবেন হুজুর 80 বছর বয়সে আমি একেবারে 80 রকম তরকারি খেয়েছি? বলতে পারবেন? বলতে পারবেন? বান্দা এটাও কি তুমি বলতে পারবা? তরকারি রান্না করে রাখা হয়েছে, তরকারি যখন টক হয়ে গেছে, তুমি যখন জিহুবা দিচ্ছ, জিহুবা বলেছে তরকারি নষ্ট হয়ে গেছে। এটা আমরা বুঝতে পেরেছি। এই ক্ষমতা যিনি দিলেন তিনি কে?
জোরে বলুন কে? বান্দারে পৃথিবীর জমিনে টক তুমি খাইলা, টক খাবার পরে মিষ্টি যখন গালের ভিতরে ঢুকায় দিলাম, টক খাবার পরে আবার মিষ্টি দিলাম, মিষ্টির স্বাদ আর টকের স্বাদ কি একরকম হবে? জোরে বলুন। এইটা আমরা বুঝতে পারি না। জিহ্বা বলে দেয় বান্দারে, ইতিপূর্বে তুমি গোস্ত খাইলা, এখন তুমি খাইছো মাছ। এই পরিবর্তন, এই পার্থক্য যিনি করা শিখা দিলেন তিনি কে? জোরে বলুন কে? পৃথিবীর মানুষ সেই দিন পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জবান বন্ধ করে দেওয়া হলো, এই জবান আর কোনোদিন কথা বলতে পারবে? পারবে না। হাত কথা বলবে। পৃথিবীর জমিনে জবান দিয়ে যা বলবো আমি ইচ্ছা করে তাই বলতে পারবো, কম বেশি করে বলতে পারবো, কিন্তু হাত কোনোদিন কি হাত দিয়ে কথা বলাতে পারবেন? পৃথিবীর জমিনে কেউ কি পেরেছে? রাজা বাদশাহ কেউ পেরেছে? পারে নাই। সেই দিন হাত কথা বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে লেনদেনের ব্যাপারে একেবারে সংকীর্ণ ছিলাম, একজন মানুষ যদি আমাকে টাকা দিয়ে যেত সেটা আমি নিতাম, কিন্তু ফেরত দেওয়ার সময় সেইটা আর আমি দিতাম। এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষকে থাপ্পড় দিলাম, এই হাত দিয়ে মানুষের জমিনের ভিতরে অন্যায় করলাম। পা কথা বলবে, আল্লাহ রাতে অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের অন্যায় করা হয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের অন্যায় করতে দ্বিধাবোধ করে নাই, সংকোচবোধ করে নাই, আমাকে ব্যবহার করেছে। সেই দিন বলুন তো, এই হাত পায়ের উপর আমার আপনার রাগ হবে কিনা? হবে না। বান্দা পৃথিবীর জমিনে ঋতু পরিবর্তন হয়, গরম চলে যায়, শীত চলে আসে। এই হাত পা কত রকম জিনিস আমরা ব্যবহার করলাম যাতে হাত পা ফেটে না যায়, ঠিক না বেঠি? এই হাতের ভিতরে কত রকম ব্যবস্থা করলাম হাত যাতে নষ্ট হয়ে না যায়, পায়ের তালে পায়ের গরুমারা যেন ফেটে না যায়, এই জন্য কত কিছু আমরা ব্যবহার করলাম। যেই দিন হাত পা চোখ কান চোখের পাওয়ার যদি একটু নষ্ট হয়ে যায়, সবচেয়ে উন্নত চিকিৎসা আমরা ব্যবহার করি চোখের জন্য। চোখে যাতে নষ্ট না হয়, চোখ দিয়ে যাতে আমি অন্যায় কিছু না দেখতে পারি। সেই দিন যদি চোখ কান নাক মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সেই দিন রাগ হবে কম না বেশি? বেশি হবে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই দিন যদি তুমি রাগ করো, সেই দিন তুমি যদি গুসা হও, সেই দিন তুমি যদি একেবারে অহংকারে অহংকৃত হয়ে যাও, বান্দারে কিছুই করতে পারবা না। এদেরকে যিনি আদেশ দিলেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীর জমিনে যারা ঈমান আনবে। এখন বলুন তো, আমরা যারা আছি ঈমানদার না বেঈমান?
জোরে বলুন। সবাই আমরা মুসলমান, এই জন্য ইমানদার। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে যারা ঈমান এনেছো সৎ কাজ করবা। এই হুকুম যিনি দিলেন তিনি কে? সৎ কাজ করতে হবে ইমানদারের। জোরে বলুন কাদের? ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্ত যদি মানতে পারো আমি তোমাদেরকে জান্নাত দিব। প্রতিশ্রুতি দিলেন যিনি কে? কথা বলুন কে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে বান্দা তুমি বসবাস করবা। জান্নাতের ভিতরে এমন একটা জায়গা হবে, জান্নাতের বর্ণনা দিতে গেলে রাসূল বলেছেন জান্নাত এমন একটি জায়গা, পৃথিবীর জমিনে যা তোমার খাইতে মন চাইবে, আকাশ দিয়ে যদি পাখি উড়ে যায়, জান্নাতের ভিতরে যেই মানুষগুলো থাকবে বাজান, ওই পাখি দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে মনের ভিতরে উদয় হবে কতদিন পর্যন্ত মনে হয় পাখির গোস্ত খাই নাই। সঙ্গে সঙ্গে আসমানের ভিতরে পাখিরা জব হয়ে যাবে, রান্না হয়ে যাবে, গালের ভিতরে চলে আসবে। আপনি মজা সহকারে খাইবেন, হাড় হুড্ডি ফেলে দিবেন। জান্নাতের ভিতর থেকে আবার পাখির উপরে উড়ে চলে যাবে। মারহাবা মুসলমান ভাইরা রে আমার, এই জান্নাতের ভিতরে আমার রব ডাক দিয়ে বলবেন বান্দা শোনো, জান্নাতের ভিতরে তুমি যাবা, এই জান্নাতের ভিতর থেকে তোমাকে বের করা হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বান্দা জান্নাত যদি পেতে চাও পৃথিবীর জমিনে কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন বান্দারা এমন একটি জান্নাত, পৃথিবীর জমিনে কত কিছু আছে ও বান্দা। সাগর আছে, উপসাগর আছে, মহাসাগর আছে, আটলান্টিক সাগর আছে, আরব সাগর আছে, যত সাগরগুলো আছে, হিমালয় পর্বত, বড় বড় পাহাড় পর্বত যতগুলো আছে, আসমান জমিনের ভিতরে গাছপালা যতগুলো তোমরা দেখছো, সমস্ত গাছ দিয়ে যদি কাগজ বানায় দাও, আর এই নদীগুলো তোমার পাহাড় পর্বত দিয়ে গাছ দিয়ে যদি কলম বানাও, এই নদীর পানিগুলো যদি তুমি কালির জন্য ব্যবহার করো বান্দা, ব্যবহার করবা, আমার নিয়ামত লিখবা। নিয়ামত লিখতে লিখতে পাহাড় একদিন শেষ হয়ে যাবে, নদীর পানি শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে বান্দা, আমার একটা নিয়ামত তুমি লিখে শেষ করতে পারবা না। চিৎকার মেরে বলুন না একবার আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন বান্দারা নিয়ামতের শুকরিয়া তুমি যদি আদায় করো, মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে জান্নাত দেবে। 500 বছর ইবাদত করলো পাহাড়ের ভিতরে। 500 বছর ইবাদত করবার পর আল্লাহ রাব্বুল আলামিন নদীর ভিতরে রাব্বুল আলামিন একটি দ্বীপ বানায় দিলেন। ওই দ্বীপের ভিতরে একটি বিশাল বড় পাথর, ওই পাথরের ভিতরে একজন মানুষ ইবাদত করে, জনহীন, মানুষহীন, খাবার কোনো ব্যবস্থা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আত্মীয় স্বজন কেউ নাই। পাহাড়ের ভিতরে ওই নদীর ভিতরে তিনি ইবাদত করে। ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ওই পাহাড়ের উপরে পাথর ফেটে একটা ডালিম গাছ বের হলো। ডালিম গাছ বের হওয়ার পরে একটা ডালিম ধরতো। ওই মানুষটি 3 বেলা ইবাদত খানার থেকে বের হতো। বের হওয়ার পর ওই ডালিমটার দিকে তাকাতো, ডালিমটা এমনি ফেটে যেত। ফেটে যাওয়ার পরে গালের ভিতরে আসতো, তিনি খাইতেন, আবার ইবাদতের ভিতরে ঢুকতেন। এইরকম করতে করতে 500 বছর যখন অতিবাহিত হয়ে গেল, 500 বছর যখন পার হয়ে গেল, তিনি স্বপ্নে দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে
তোমার জন্য জান্নাত অবধারিত, তুমি আমার আল্লাহর রহমত নিয়ে তুমি জান্নাতে চইলা যাও। মারহাবা কম। এবার লোকটি ডেকে ডেকে বলল, আল্লাহ আমি তো জান্নাতে যাইব, তোমার রহমত প্রয়োজন হবে কেন? আমি তো রহমত নিয়ে জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কেন যাইবা না? রহমত ছাড়া তুমি কি জান্নাতে যাইবা? লোকটি ডেকে ডেকে বলল, আল্লাহ 500 বছর ইবাদত করেছি, একটা ভুল আমি করি নাই, চোখের গুনাহ হয় নাই, হাতের মানুষের দ্বারা অপমানুষকে আমি ঠকাই নাই, কথার দ্বারা মানুষকে আমি ঠকাই নাই, পায়ের দ্বারা অন্যায় কোনো কাজ হয় নাই। এই সমুদ্রের ভিতর থেকে তো আমি তো কোনোদিন বের হই নাই। রব্বুল আলামিন কেন আমি জান্নাতে যাব? তোমার দয়া ছাড়া জান্নাতে যাব? মারহাবা হবে না? দয়া ছাড়া জান্নাতে যাব। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা যাও, আমার দয়া ছাড়া তুমি জান্নাতে চইলা যাও। এইবার লোকটি যখন জান্নাতের দিকে যাইবে, আর জান্নাতে যাওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দারে আমার দয়া কি জন্য লাগবে? বান্দা কত বছর তুমি ইবাদত করেছো? তিনি বললেন 500 বছর ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দা 2টা চক্ষু আমি তোমাকে দিয়েছিলাম? বলল, জি হ্যাঁ। 2টা হাত আমি তোমাকে দিয়েছিলাম? 2টা পা আমি তোমাকে দিয়েছিলাম? কিডনি লাগতো একটা, 2টা দিয়েছিলাম। তোমার খাদ্যনালী লাগতো তোমার 1.5 হাত, 22 হাত লম্বা আমি খাদ্যনালী করলাম। বান্দারে এই খাদ্যনালী যদি 10 হাতও কেটে দাও, আরো 9 হাত থাকবে। বান্দারে আরো 11 হাত থাকবে, 22 হাত, 21 হাত, 22 হাত লম্বা আমি খাদ্যনালী করলাম। বান্দা চক্ষু একটা দরকার ছিল, 2টা দিলাম। বান্দারে এইবার তুমি পরীক্ষা করো, 500 বছরের ইবাদত আর চক্ষুটা এক পাল্লাই তুলে দাও, আর 500 বছরের ইবাদত তুমি এক পাল্লাই তুলে দাও। এইবার যখন বান্দা তুলে দেওয়া হলো, এইবার দেখা গেল 500 বছরের ইবাদত একটা চক্ষুর চেয়ে হালকা। জোরে কান মারহাবা। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে ইবাদত করেছিল কত বছর? লোকটি বলল, 500 বছর ইবাদত করেছিলাম বান্দা। আল্লাহ এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দারে তাহলে এই চক্ষু কত বড় নিয়ামত রে! এইটুক জায়গা আলোকিত করতে গেলে আপনার 20 থেকে 22 হাজার টাকা লাগবে। এক রাতের জন্য 20,000 টাকা নিবে। কতটুকু আলো হয়েছে? বান্দা পৃথিবীর জমিনে এই চক্ষুটা আমি তোমাকে দিয়েছিলাম, এই চক্ষুর ভিতরে যা দিয়েছিলাম পৃথিবীর জমিনে তুমি আন্দাজও করতে পারবা না। এই চক্ষুটা তুমি মেরামত করলে আমার চক্ষুর মতো হবে না। আমি যদি নষ্ট করে দেই, কোথায় তুমি যাবা? সেখানে গিয়েও এই চক্ষুটা তুমি মেরামত করতে পারবা না। বান্দা এই জন্য আমি তোমাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছিলাম। এইবার লোকটি বলল, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তোমার রহমত নিয়ে তোমার জান্নাতে যেতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, الذين يقولون ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। الذين يقولون ربنا, الذين যারা يقولون বলে আমান্না, হে আমার রব আমি তোমার উপরে ঈমান এনেছি, ইগফির লানা যা গুনাহ করেছি মাফ করে দাও, যুনুবানা নিজের উপরে জুলুম করেছি মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুনকে আমাদেরকে দিবা না। ও পৃথিবীর জমিনের মানুষেরা, পৃথিবীর জমিনে যদি আমল না করি, ভালো কাজও যদি না করি, জাহান্নামে যাবার চাই এমন মানুষ আছে কি? নাই। আমরা জান্নাতে যেতে চাই। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, জান্নাতে যদি যাইতে চাও শর্ত হলো কয়টা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জান্নাতে যদি যাইবার চাও, ইমানদার যদি হয়ে থাকো, চলে এসো মাহফিলের ভিতরে। যেখানে কোরআনের কথা হবে সেখানে তুমি বসবা। ঘোষণা কার? জোরে বলুন। ঘোষণা হলো আমার আল্লাহ। এই মাহফিলে তুমি যদি বসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যদি তোমার ভিতরে থাকে, যিনি বাড়ায় দিবেন তিনি কে? জোরে বলুন কে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। ঈমান যতটুকু আছে যিনি বাড়ায় দিবেন তিনি আমার আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর সর্বসময় যার উপরে ন্যস্ত করা লাগবে, যার উপরে তাওয়াক্কুল করা লাগবে, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন একটি পথ, এমন একটি মত, এমন একটি বিধান আমি রাসূলের উপরে দিলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা শোনো, আল্লাহর পথ যারা গ্রহণ করবার চাও, আল্লাহর পথে যারা চলবার চাও, আল্লাহর মতে যারা চলবার চাও, আল্লাহর বিধান হিসেবে যারা গ্রহণ করতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছে সেইটাকে তোমরা ধরবা, সেইটাকে তোমরা আটকে ধরবা, সেইটাকে তোমরা গ্রহণ করবা, সেই অনুযায়ী তোমরা আমল করবা। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল যেটা বলতে নিষেধ করেছে, যেটা করতে নিষেধ করেছে, সেইটা তোমরা পরিত্যক্ত করবা, সেইটা তোমরা বাদ দিবা। আর এই দুইটা শর্ত যদি মানতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, পৃথিবীর জমিনে রাসূল কিভাবে চলেছে, রাসূলের চুল কিভাবে কিরকম ছিল, রাসূলের দাড়ি মুবারক কিরকম ছিল, রাসূলের পোশাক কিরকম ছিল, রাসূল কিভাবে চলেছে, মানুষের সাথে কি আচরণ করেছে, শামায়েলে তিরমিজির ভিতরে আমার নবীজি বর্ণনা করেন। এই কিতাবটা সবাই কিনে রাখবেন। শামায়েলে তিরমিজি 300-350 টাকা দাম। এই কিতাবের ভিতরে আমার রাসূলের মুখ মুবারক কিরকম ছিল, নাক কিরকম ছিল, কান কিরকম ছিল, চক্ষুর আকৃতি কিরকম ছিল, সব বর্ণনা দিয়ে শামায়েলে তিরমিজির ভিতরে বর্ণনা করা হয়েছে। মুসলমান ভাইরা, তাহলে পৃথিবীর জমিনে বাঁচতে হলে একমাত্র যার বিধান মানতে হবে তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত পৃথিবীর জমিনে তোমার পাশাপাশি থাকবে। নামাজ যখন পড়বা, তাৎক্ষণিকভাবে যদি হজ ফরজ হয়ে যায়, হজ তুমি করবা। সম্পদের সঠিক বন্টন তোমাকে করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। এই বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বানাইছি, এই জান্নাতগুলো আমি তোমাদের কাছে বিক্রি করে দিলাম। নাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাত কিনতে হলে তোমার সম্পদ, তোমার আত্মীয় স্বজন, তোমার টাকা পয়সা, তোমার বিবি বাল বাচ্চা, তোমার আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুর বিনিময়ে সবচেয়ে দামি জিনিস যেইটা খরচ করতে তোমার কলিজার ভিতরে ব্যথা লাগবে,
যেইটা আল্লাহর রাস্তায় দান করলে তোমার কলিজার ভিতরে তুমি ব্যথিত হইবা, এই সকলের বিনিময়ে এইগুলো যদি আমি আল্লাহর রাস্তায় বের করতে পারো, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বান্দারে, এইগুলো যদি তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, আমি জান্নাত বিক্রি করে দিলাম। জান্নাত যদি আমার আল্লাহ আমাদের কাছে বিক্রি করে দেয়, জান্নাত যদি পৃথিবীর জমিন থেকে আমরা কিনতে পারি, তাহলে আমাদের লাভ না লস? কথা বলুন, লাভ না লস? আরো জোরে বলুন, লাভ না লস? মুসলমান ভাইরারে আমার, এবার আসুন ইতিহাস থেকে কিছু সময় বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট। এই ওমর ফারুকের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? হযরত ফারুক আযম রাষ্ট্রের মসনদে বসা 10.5 বছর মদিনার মসনদ যিনি কায়েম করলেন, রাষ্ট্রপ্রধান যিনি হুকমত চালালেন, এই রাষ্ট্রের ভিতরে বসা ইন্দি বিন তাইবির ভিতরে রাষ্ট্রের খলিফা একজন মহিলা এসে ডেকে ডেকে বলতেছেন, খলিফা আজম ফারুক আজম, আপনার কাছে আসলাম একটা অভিযোগ নিয়ে, বিচার নিয়ে নয়, একটা অভিযোগ। জোরে বলুন, কি কথা বলতে হবে, কি নিয়ে? একটা অভিযোগ নিয়ে আসলাম। খলিফা, অভিযোগটা খণ্ডন করে দিতে হবে, সমাধান দিতে হবে, সমাধান করতে হবে। এইবার রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করলেন, বুড়িমা, কোন সমস্যার সমাধান তুমি করবার চাও, কি নিয়ে তুমি এসেছো? এইবার বুড়িমা দিকে দিকে বলতেছে, খলিফা, এমন একটা অভিযোগ আমি নিয়ে এসেছি। এই অভিযোগটা হলো, পৃথিবীর জমিনে হয়তো তুমি এই রকম অভিযোগ দ্বিতীয়বার আর কোনোদিন শোনো নাই, প্রথম হবে। এইবার রাষ্ট্রের খলিফা ফারুক আজম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে রাসূল আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল, মারহাবা কোন? কেন চেয়ে নিয়েছিল? রাষ্ট্রের অবস্থা যখন একেবারে দুর্বিষন্নই, ইন্দি বিন তাইবির ভিতরে আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহ, পৃথিবীর জমিনে এই মক্কা নগরীতে দুইজন নেতার সবচেয়ে দাপট বেশি। 1 নাম্বার হলো হযরত ওমর, 2 নাম্বার হলো আবু জেহেল। এই দুইজনের ভিতরে একজনকে তুমি কালিমার ভিতরে ঢুকাও, ইসলামের ভিতরে ঢুকাও, দাওয়াতের ভিতরে ঢুকাও, তাহলে ইসলাম প্রচার করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেন হযরত ওমরকে, ইসলামের ভিতরে প্রবেশ করায় দিলেন। তাহলে পৃথিবীর জমিনে এই উমারকে, পৃথিবীর জমিনে রাষ্ট্রের ভিতরে কোনো সন্তানেরা যদি মায়ের দুধ ছেড়ে দিত, মা যদি বলতো, সন্তান আমার দুধ খাবা না, অসন্তান, ওই যে আমাদের রাষ্ট্রের খলিফা ওমর আসতেছে, সঙ্গে সঙ্গে দুধ পশু শিশুরা মায়ের স্তনের দুধ টেনে নিত, মারহাবা কর। মুসলমান ভাইরা আমার, এই ওমরের কাছে বসতেছে, ওমর, তোমার কাছে বিচার চাই না, অভিযোগ দায়ের করতে আসলাম। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে রেখে বলতেছে, বুড়িমা, তোমার অভিযোগটা বর্ণনা করো। এইবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার হাতের ভিতরে একটা তেলের বোতল তুমি দেখতেছো, এই তেলের বোতলটা ভাঙ্গা। খলিফা, তোমার রাষ্ট্রের ভিতরে যখন ঘোষণা হয়েছিল বাইতুল মাল থেকে এই মহল্লার ভিতরে দরিদ্র মানুষের ভিতরে গোস্ত বন্টন করা হবে, এই গোস্ত আমি যখন ঘোষণা শুনলাম, সঙ্গে সঙ্গে লাইনের ভিতরে আমি দাঁড়ায় গেলাম। ইনসাফ ভিত্তিক সকলকে সম পরিমাণ গোস্ত দেওয়া হলো। গোস্ত দেওয়ার পরে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম, আমার কলিজাটা যেন ভরে গেল। আমি চিন্তা করলাম, অনেক দিন হলো সন্তানদের মুখের ভিতরে আমি গোস্ত উঠায় দিতে পারি নাই। এই গোস্তটা নিজ হাতে রান্না করব,
রান্না করবার পরে আমার সন্তানদের মুখের ভিতরে উঠায় দিব। সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। রান্নাঘরে যখন গেলাম, যাবার সঙ্গে সঙ্গে দেখতে পাই সব কিছু সামগ্রী রান্না করবার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আছে, কিন্তু তেলের বোতলের ভিতরে তাকায় দেখি সমপরিমাণ তেল নাই, পর্যাপ্ত পরিমাণ তেলের বোতলের ভিতরে তেল নাই। আমি চিন্তা করলাম আমার সন্তানেরা চতুর্পাশে বসা, এখন যদি গোস্ত রান্নার থেকে আমি বিরত থাকি তাহলে সন্তানেরা কান্না করবে। আমি ওই সামগ্রীগুলো মিশ করে গোস্তর জায়গায় গোস্ত রাখলাম। রাখবার পরে পাশের বাড়ির ভিতরে গিয়ে পাশের একজনের বাসায় গিয়ে বললাম, ভাই রে, আমাকে কিঞ্চিত পরিমাণ তেল দাও। তেল দেওয়ার পরে 2টা দিন আমাকে সময় দাও। এই 2 দিনের পরে তোমাকে আমি যেই কর্জটা নিলাম, ধার নিলাম, তোমাকে পরিশোধ করে দিব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 2 দিনের শর্ত বাতায় দিল, সমপরিমাণ তেল আমাকে দিয়ে দিল। আন্দাজ করে এই বোতলটার ভিতরে দাগ লাগায়া আমাকে তিনি তেল হাওলাত দিল, ধার দিল, সময় দিল হলো 2 দিন। এই 2 দিনের ভিতরে আমি যখন তেলটা নিয়ে চলে গেলাম, যাবার পরে রান্না করলাম, গোস্তটা রান্না করে সন্তানদের মুখের ভিতরে উঠায় দিলাম। খলিফা মুখের ভিতরে উঠিয়ে দেওয়ার পরে আমার সন্তানদের মুখের ভিতরে যখন আমি তাকাইলাম, চেহারার ভিতরে যখন আমি তাকাইলাম, মনে হলো নবপূর্ণিমার চাঁদ আমার সন্তানদের মুখের ভিতরে উজ্জ্বল হয়েছে। আমার সন্তানেরা মনে হয় কতদিন পর্যন্ত গোস্ত দিয়ে ভাত খায় নাই। এই গোস্ত দিয়ে ভাত খাবার পরে আমার সন্তানদের মুখের ভিতরে হাসি ফুটে আসলো। খলিফা হাসি বেশি সময় পর্যন্ত লাস্টিং করে নাই, অবস্থান করতে পারে নাই। আমি যখন আমার সন্তানদেরকে এই গোস্ত দিয়ে ভাত রান্না করে যখন ঘুমায় দিলাম, ঘুমায় দেওয়ার পরে রাত্রি শেষ হয়ে গেল। সকালবেলা যার কাছ থেকে তেল নিয়েছিলাম তিনি আমার বাড়িতে চলে আসলো। আসার পরে বলতেছে আমার তেলটা এখন দিতে হবে। আমি বললাম, ভাইয়া 2টা দিন, 1 দিন পার হয়েছে, সন্ধ্যা আসতে আসতেই আপনার তেলটা আমি ফেরত দিব। লোকটি ডেকে ডেকে বলতেছে, বোন 2 দিন সময় দেওয়া যাবে না, আমার বিশেষ প্রয়োজন, এখনই আমাকে তেল দেওয়া লাগবে। আর নাসর বান্দা হয়ে পড়লো, আমিও তেল না দিয়ে আমি অবস্থান করতে পারলাম না। কারণ হলো তার কাছ থেকে আমি কর্জ নিয়েছি, তার কাছ থেকে আমি হাওলাত নিয়েছি, তেলটা দিতেই হবে। সঙ্গে সঙ্গে আর একজনের কাছে আমি সোয়াল করলাম, আর একজনের কাছে আমি সোয়াল করবার পরে তার কাছ থেকে তেল নিলাম। ওই জায়গা থেকে 1 দিন 2 দিন সময় নিলাম, চিন্তা করলাম তেলটা আনার পরে নাকি দিয়ে দিব, তাহলে 1টা দিন সময় বেড়ে গেল। 1 দিন পরে আমি তার কর্জকারটা হাওলাতটা আমি পরিশোধ করে দেব। খলিফা এইরকম করে যখন আমি তেলটা অন্য বাড়ির থেকে হাওলাত করলাম, হাওলাত করে যখন নিয়ে আসতেছিলাম, আস্তে আস্তে রাস্তার ভিতরে যখন আমি পূর্বে যার কাছ থেকে তেল নিয়েছিলাম তাকে যখন পরিশোধ করতে যাব, আমি রাস্তার ভিতরে হাঁটতেছিলাম, একটি বস্তুর সাথে ধাক্কা লেগে কাঁচের বোতলটা ভেঙে খান হয়ে গেল। জমিনের ভিতরে তেলটা পড়ে গেল। তেলটা পড়ে যাবার পর আমি জমিনের ভিতর থেকে তেলটা উঠাইতে চাইলাম, কিন্তু পারলাম না। ধুলাবালির ভিতরে তেলটা মুহূর্তের ভিতরে বিলীন হয়ে গেল। খলিফা শুনেছি মানুষের বিচার করো, বাতাসের বিচার করো। খলিফা রে, এইবার এই জমিনটা কেন আমার এত কষ্টের তেল জমিনের ভিতরে গ্রাস করে ফেললো, জমিন চুষে ফেললো। ওই জমিনের ভিতরে থেকে আমার তেল ফেরত দিতে হবে। যদি না পারো তাহলে ক্ষমতার চেয়ার ছেড়ে দাও। চিল্লায়া বলুন না মারহাবা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আশ্চর্যজনবিত হয়ে গেলেন, বুড়িমা জমিনের বিচার আমি করতে পারবো না। বাইতুল মাল থেকে তুমি যতটুকু তেল জমিনের ভিতরে হারিয়ে ফেলেছো তার সে ডবল তেল তুমি নিয়ে যাও। এইবার বুড়িমা ডেকে ডেকে বলতেছে, খলিফা এটা তো রাষ্ট্রের তেল, রাষ্ট্রের তেল আমি নিব না।
বাইতুল মাল থেকে যদি আমি তেল নিতে চাই তুমি অনেক তেল দিতে পারবা, এটা আমি জানি। কিন্তু খলিফা, এই তেলটা তো আমি নিতে আসি নাই। এই তেলটা যদি নিতে আসতাম জমিনের বিরুদ্ধে আমি অভিযোগ করতাম না। আমি অভিযোগ করেছি তোমার তেল দরকার নাই। আমি জমিনের বিরুদ্ধে অভিযোগ করেছি যেই জমিনটা আমার তেলটা চুষে ফেলেছে এই জমিনের কাছ থেকে আমার তেল ফেরত দিতে হবে। যদি তেল ফেরত দিতে না পারো খলিফা হিসেবে তোমার থাকার কোনো যোগ্য নাই, যোগ্যতা অর্জন করতে পারো নাই। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ক্ষমতা দেওয়ার মালিককে, কথা বলুন। বিচারক বানানোর মালিককে, আরো জোরে বলুন। এই ক্ষমতা দিয়ে তোমাকে ক্ষমতাবান আল্লাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে পরীক্ষা করলাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীর জমিনে ক্ষমতা পায় একেবারে গিয়ার তুমি ডবল হয়ে গেছো, এটা তুমি মনে করবা না। এটা হলো আমার আল্লাহর পরীক্ষা। মারহাবা কম। ভালো চাকরি পাইছো, মানুষকে সালাম কালাম প্রয়োজন নাই, এটা তুমি মনে করবা না। এটা তোমার রিজিক। মারহাবা কোন। পৃথিবীর জমিনে সব কিছু সম্পদ আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি, এটা তুমি দম্ভিকতার সাথে মানুষের সাথে চলবা। চিন্তা করো না বান্দা, এই রিজিকের মালিক আমি আল্লাহ। তোমাকে দিয়েছি, 2 দিন পরে তুমি থাকবা, তোমার বডি পৃথিবীর জমিনে থাকবে, কিন্তু সম পরিমাণ রিজিক আল্লাহ আমি তোমার কাছে রাখবো না। এরকম উদাহরণ পৃথিবীর জমিনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দারে সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, লোক লস্কর দিয়ে, সব কিছু দিয়ে আমি বান্দা তোমাকে পরীক্ষা করলাম। শুধু তাই নয়, পরীক্ষা করবার পরে তুমি সন্তান হারাবা, পরীক্ষা করার পরে তোমার জানটাও চলে যেতে পারে, পরীক্ষা করবার পরে তোমার বাড়ি ঘরের কোনো কিছু থাকবে না, তোমার ঠিকানাও তুমি খুঁজে পাবে না। অবাশশিরিস সাবিরিন। বান্দারে আমি আল্লাহ দেখবার চাই এই এত কিছু হারানোর পরে তুমি আমার পথে আসো না নাই? চিৎকার দিয়ে বলুন না একবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ।